দরজা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা, দমদম থেকে দরজা বন্ধ হচ্ছে। দাদা কিন্তু কিছু নোট তার কেমন লাগছে বলো, জোরে বলো। ভালো ভালো খুব ভালো। ফেয়ার টেয়ার সব ঠিক আছে? আপনার মধ্যে শ্যামনগরের স্টপ দেওয়া উচিত ছিল বন্ধুরা। এই দাদা বেশি উঠতে হবে। বেলগড়িয়া স্কিপ করছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আপনারা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের আগামী শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন আমি আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর কলকাতায় নতুন আজকের তারিখ হচ্ছে 12 তারিখ। আজ গত 10ই আগস্ট 2025 সালে কলকাতা শহরতলিতে প্রথম এসি লোকাল চালু হয়েছে। তো আজকে আমি সেই ট্রেনের ভিডিও নিয়ে চলে এসেছি। ট্রেনটা প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে হচ্ছে সন্ধ্যাবেলা 6টা বেজে 50 মিনিটে এবং রানাঘাট পৌঁছাবে 6টা বেজে 8টা বেজে 32 মিনিটে। মানে টোটাল জার্নি টাইম নেবে হচ্ছে 1 ঘন্টা 43 মিনিট। ট্রেনটা কভার করবে 73 কিলোমিটার এবং জার্নি আসবে টোটাল 9টা হল্ট। তাই চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা স্টেশনের ভিতরে ঢোকা যাক। টিকিট কাটা হয়ে গেছে। টিকিট ভাড়া লেগেছে হচ্ছে, আমি নৈহাটি অবধি যাবো বলে আমার হচ্ছে 90 টাকা। আর এই টিকিট আপনারা শুধুমাত্র এই স্টেশনে যে এটিপিএম মেশিন আছে ওই এটিপিএম মেশিন দিয়ে কাটতে পারবেন না, শুধুমাত্র এই কাউন্টার দিয়ে টিকিট কাটতে পারবেন। তাহলে ট্রেন এখনো বোর্ডে দেয়নি, ট্রেন বোর্ডে দিই তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। বন্ধুরা আজকে আমাদের শিয়ালদা রানাঘাট এসি লোকাল দিচ্ছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। বন্ধুরা ঘড়ির কাটায় 6টা বেজে 31 মিনিট এই ঢুকছে আজকে আমাদের এসি লোকাল, শিয়ালদা রানাঘাট এসি লোকাল। রানাঘাটের অ্যালস্টম বন্ধুরা, রানাঘাটের 12 কোচের অ্যালস্টম। এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের, এই হচ্ছে কলকাতার প্রথম এসি লোকাল। এই যে এসি লোকাল। তাহলে বন্ধুরা সবাই গেট খোলার অপেক্ষা করছে। গেট খোলেনি এখন, কারণ ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যাবেলা 6টা বেজে 34 মিনিট, এখনও গেট খোলা হয়নি। গেট খুলুক, আমি আপনাদের ট্রেন সম্পর্কে আরও তথ্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গেটটা খুলুক। এখন ঘড়ির কাটায় হচ্ছে 6টা বেজে 39 মিনিট, আমাদের ট্রেনের গেট খুলে দেওয়া হয়েছে। চলুন ওঠা যাক। গরমের মধ্যে কষ্ট পেয়ে কাজে যাওয়ার দিন ছিল। এবারে ট্রেনটা ছাড়ুক, আবার আপনার সাথে কথা হচ্ছে। তাহলে বন্ধুরা ঘড়ির কাটার টাইম হচ্ছে 6টা বেজে 50 মিনিট আর দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল। ঘড়ি কাটে 6টা বেজে 50 মিনিট। শিয়ালদা রানাঘাট এসি দ্বিতীয় দিনের দরজা বন্ধ হলো, ঠিক আছে? ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। আমি আপনাদের শিয়ালদা থেকে ডিপার্চারটা দেখাচ্ছি। কত টাকা আছে সেটা বল। আছে সেটা বল।
ছেড়ে দিচ্ছে। আর এই ট্রেনের ভাড়ার বিষয়টা আমি বলে দিচ্ছি। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 30 টাকা এবং সর্বোচ্চ রানাঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 120 টাকা। এমনি প্রত্যেকটা স্টেশনে কত টাকা করে ভাড়া আছে সেটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই ট্রেনে তার জানি যে 9টা স্টপ নেবে। ফার্স্ট হচ্ছে বিধাননগর, সেকেন্ড হচ্ছে দমদম, থার্ড হচ্ছে সোদপুর, তারপর হচ্ছে খড়দা, তারপরে ট্রেন দাঁড়াবে ব্যারাকপুর, তারপরে নৈহাটি, তারপরে কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট। আমি আপনার সাথে কি কথা বলছি, আমাদের ফার্স্ট হল্ট বিধাননগর রোডে। কেমন ভিড় হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু নৈহাটি পর্যন্ত যাবো, মানে রানাঘাট পর্যন্ত যাবো না, নৈহাটি পর্যন্ত আমার আজকে ভাড়া লেগেছে 90 টাকা। বিধাননগর কিন্তু আমি আপনাদের বিধাননগর স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা ট্রেন ঢুকছে বিধাননগর। ট্রেন চলে এলো বিধাননগর রোড। এবার ক্রেসটা ওঠা দেখা যাক এসি ট্রেনে, এসি লোকালে ক্রেস। দরজা খুলছে বন্ধুরা, এই যে দরজা খুললো। তেমন কোনো একটা crowd উঠলো না। এরপরে আছে দমদম জংশন। বিধাননগর সম্পর্কে বলতে গেলে বিধাননগরের কোড হচ্ছে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলেছে দমদম জংশন। কেমন ক্রাউড ওঠে দেখা যাক। নাকি ইউটিউবে আপলোড হবে? মোটামুটি একটা ক্রাউড উঠেছে, তেমন একটা ভিড় হয়নি ট্রেনে। দরজা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা, দমদম থেকে দরজা বন্ধ হচ্ছে। ঘড়ি কাটায় 7টা বেজে 6 মিনিট দরজা বন্ধ হয়ে গেল দমদম জংশনে। বেলগড়িয়া স্কিপ করছে বন্ধুরা। কলকাতার মেট্রোটাই ছিল বাকি সব জায়গার মেট্রোর প্রাইস কমই হয়েছে, ওই জন্যই অ্যাক্সিডেন্টটার সাথে সবাই কম্পেয়ার করছে। এসিতে যাচ্ছি টাকা অনেকটা বেশি, শুরু হয়েছে তার জন্য টাকাটা বেশি রেখেছে। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে সোদপুর। আমরা দেখবো যে কেমন ভিড়। টাকাতে ওরাও জানে যে এত টাকাতে কেউ চলবে না, তো যেটা আমাদের মান্থলি হয়ে যাচ্ছে 1 মিনিটের ভাড়াই 100 টাকা খেয়ে যাবে। লোক উঠছে। ঘড়ি কাটায় 7টা বেজে 14 মিনিট।
14 মিনিট ট্রেন চলে এসছে সোদপুর। আর সোদপুর সম্বন্ধে আমি ইনফরমেশন কিছু দিচ্ছি না। এখন বন্ধুরা দরজাটা বন্ধ হচ্ছে, দরজাটা বন্ধ হলো। ট্রেন এখন আমাদের ছেড়ে যাবে সোদপুর। और शानदार वातानुकूलित यात्रा की कामना करते हैं। नानाघाट जंक्शन পর্যন্ত যাওয়া এই ট্রেনটি হ্যালো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল সোদপুর থেকে। আর সোদপুর থেকেও তেমন একটা ক্রাউড হয়ে গেছে। जाने वाली इस ट्रेन का अगला स्टेशन खन्ना। বলে দিল খড়দা আসুক। This is खन्ना। स्टेशन है। খুলছে বন্ধুরা, গেট খুলে গেল। ট্রেন চলে এসছে খড়দা। 7:18 গাড়ি চলে এসছে খড়দা। এরপরে স্টপ হচ্ছে ব্যারাকপুর। বন্ধ হয়ে গেল বন্ধুরা খড়দা থেকে গেট। ছেড়ে দিল খড়দা থেকে। এরপরে ট্রেন দাঁড়াবে হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর আসুক। বসে 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 অনেকটা ফাঁকা হলো। ট্রেন ডুবে গেল ব্যারাকপুর বন্ধুরা, ট্রেন ডুবে গেল ব্যারাকপুর। আপনার আমাদের সামনে করে স্টপ দেওয়া উচিত ছিল বন্ধুরা। এই দাদা বলছেন যে লোক তো বেশি উঠতে হবে, মানে বসে আছি না, রেস্ট না। চল চল টাটা। ব্যারাকপুর আর নৈহাটির মাঝখানে একটা স্টপ দেওয়া উচিত ছিল শ্যামনগরে। গেট খুলছে, খুলে গেল গেট। তাহলে বন্ধুরা হচ্ছে ব্যারাকপুর। আর ঢোকার টাইম ছিল 7:25। আর টাইম দেখুন 7:27 বাজে। আর এরপরে স্টপ আছে নৈহাটি। আমি নৈহাটি নেমে যাবো। আর ট্রেন ছেড়ে দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। ব্যারাকপুর থেকে দরজা বন্ধ হচ্ছে। ব্যারাকপুর থেকে বন্ধ হয়ে গেল। এরপরে নৈহাটি। হ্যালো বন্ধুরা, এখন আমরা স্কিপ করছি ইছাপুর। স্কিপ করছি।
তো বন্ধুরা ট্রেন এখন আমাদের স্কিপ করছে শ্যামনগর। ट्रेन में चलने और लंबे समय विश्राम लेने महिलाओं और विकलांग यात्रियों को प्राथमिकता दी गई है। বন্ধুরা এই ট্রেনের আমি ইন্টিরিয়ারটা নিয়ে দিচ্ছি। এখানে একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে আর এই সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা আমাদের ট্রেন পরিষ্কার রাখার জন্য একসাথে কাজ ওই যে ওখানে ওটার মাধ্যমে আপনারা ড্রাইভার সাহেবের সাথে কথা বলতে পারবেন। ট্রেনের গতি বজায় রাখতে আমাদের সাহায্য করুন। আরে আমাদের যে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের যে ব্যক্তিসভা ছিল সেটা কাঠামো आइए हम सब मिलकर अपने रेलगाड़ियों को साफ চন্দননগরের অ্যাডিশনাল চার্জ এই এক কোচ থেকে অন্য কোচে যেতে পারবেন। Please avoid the train and help us make এই যেমন আমি এলাম আর এই যে এটার মাধ্যমে আপনারা ড্রাইভার সাহেবের সাথে কথা বলতে পারবেন। ওই কোচে আর সিসিটিভি ক্যামেরা আর ট্রেনের এসি বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখানে ফায়ার অ্যালার্ম রয়েছে। कृपया ऊर्जा बचाने তো বন্ধুরা এই দাদা আজকে এই গাড়িতে প্রথম চড়ছে, তো দাদার মুখ থেকে শুনবো তার কেমন লাগছে বলো। জোরে বলো। ভালো ভালো খুব ভালো ফেয়ার টেয়ার সব ঠিক আছে? একদম পারফেক্ট কত কত দূর অব্দি যাবে? নৈহাটি নয়টি। ঠিক এই টাইমটা যে দিকে পুরো অফিস টাইমে ভালো ভালো লেগেছে। অফিস টাইমে আমি যাইনি, আজকে উঠলাম ফার্স্ট, কিন্তু ভালো গাড়ি, টাইম টেবিল ভালো আছে, বিফোর টাইমে নৈহাটি ঢুকছে। মানে সবই ভালো। ফেয়ারের বিষয় অবশ্যই ঠিকই আছে, এসি ট্রেন ফেয়ার তো ঠিকই আছে, সামঞ্জস্য আছে। ये नई घाटी जंक्शन स्टेशन নাম তোমার চ্যানেলে সায়ন, অধিকারী। দেখে নেবো। মানে প্রথম দিনের হিসাবে ঠিক আছে। This is नई घाटी ব্যান্ডেল লোকাল বিশাল ব্যান্ডেল লোকাল हो गया तो पकड़ लिए हाँ सुबह 7:30 बजे वहाँ पहुँच गया था 9:15 में छुट्टी हो गई। নয়টা ঠিক আছে। नई घाटी जंक्शन स्टेशन है। তো দেখুন বন্ধুরা দরজা খুলছে, দরজা খুলছে। नई घाटी তাহলে বন্ধুরা পৌঁছে গেলাম নৈহাটি আর ঢোকার টাইম ছিল 7:49 শান্তিপুর শিয়ালদা লোক ঘড়িতে বাজে হচ্ছে 7:45, মানে ট্রেন এখানে আমাদের 4 মিনিট বিফোর এসছে। আর 4 মিনিট বিফোর মানে দারুণ ব্যাপার। আর নৈহাটি জংশন, নৈহাটি সম্পর্কে বেশি কিছু বলবো না, শুধু একটাই পয়েন্ট বলবো, জংশন লাইনে লাগা হবে, একটা লাইন যাবে ব্যান্ডেলের দিকে আর মেন লাইনটা যাবে রানাঘাটের দিকে, ট্রেন চলে যাবে রানাঘাট। আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। আমি নয়টা থেকে আসলাম আর দাদার সাথে কথা বললাম, মানে দাদার ভালোই লেগেছে এই ট্রেনের জার্নি। তো আপনারা যখন চলবেন আপনাদেরও আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তাহলে আজকের জার্নি এখানে শেষ। আর ইনস্টাগ্রাম আইডিটা থাকবে, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _Shayan_Redlover, ওটা লিঙ্ক থাকছে ডিসক্রিপশানে। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো ট্রেন জার্নি নিয়ে। আর ট্রেন এখন এবার ছেড়ে হবে রানাঘাটের উদ্দেশ্যে। টাটা, ভালো থাকবেন। আমি রানাঘাট গেলাম, টাটা।
বলবে যে দরজা বন্ধ হচ্ছে তখন আর স্টেশনে ঘোরাঘুরি করলে হবে না, ট্রেনে উঠে যেতে হবে। টাটা।